ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহে সাদিকের সময় যেহেতু তিনি আসেন, কাজী আমাকে তাকে চিনতে হলে, তাকে জানতে হলে সুবহে সাদিকের আগে আমাকে আসতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহে সাদিকের আগ মুহূর্তে ওই পাহাড়ের চূড়ার মধ্যে ঢুকে পড়লেন। পাহাড়ের চূড়ায় ঢুকে পড়ার পরে বড় এক পাথরের পাশে নিজেকে আড়াল করে রাখলেন। পুরো শরীরটারে আপাত মস্তক চাদর দ্বারা ওমর ডাকলেন, ওমরে ফারুক ডাকলেন। তার চিন্তা হলো, এই প্রতিদিন এতিমের খাবার যে পৌঁছে দিয়ে যায়, আমি ওমর এই পাহাড়ের ভিতরে ঢুকেছি, যদি আমাকে আমার চাদর দ্বারা শরীরটা ঢাকা না হয়ে যায়, আমাকে যদি দেখে ফেলে হইতে পারে প্রকাশিত হয়ে যাবে বলে এই এতিম সন্তানের খাবার টুকুর দরওয়াজা বন্ধ হয়েও যেতে পারে। কাজী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শরীরটাকে আপাতমস্তক চাদর দ্বারা ঢাকলেন। আর যিনি খাবার দিয়া যায় তিনি তো তার পুরো শরীরটাকে চাদর দ্বারা আপাতমস্তক ঢাকা। তিনি হযরত ওমর বলেন, আমি দেখতে পারলাম এমনি করে তারা হাতের ভিতরে একটা থলে নিয়ে পুরো শরীরটারে চাদর দ্বারা ঢেকে ওই এতিমদের দুর্গরা ওই জীর্ণ কুটিরের কাছে চলে গেলেন। হযরত ওমর তাকিয়ে দেখতেছেন ওই খাবারের থলেটা ওই পাহাড়ের চূড়ায় ওই এতিমের কাছে যখন দিয়ে দিলেন, ভাবতেছিলাম সে হয়তো চলে যাবে, কিন্তু এমন সময় দেখি একটা মস্ক নিয়ে ঝর্ণা থেকে পানি আনার জন্য বের হয়ে গেল। আমি ওমরের পাশ কেটে ঝর্ণা থেকে পানি নিয়ে আসলো। প্রথম অবস্থায় আমি ভাবতেছিলাম এখনই যদি তাকে চিনে ফেলি, এই জন্য তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর একটু আড়াল করে নিলেন। ঝর্ণা থেকে পানি নিয়ে যখন ওই আবার কুটিরের দিকে রওনা করল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়টা বারবার চাচ্ছে তার চেহারাটা আমার দেখার বড় দরকার। যে প্রতিদিন এতিমের জন্য আরামের বিছানা কি লাথি মেরে দৈনন্দিনের খাবার পৌঁছে দিয়ে যায়, এ কত বড় দামি মানুষ। এই দামি মানুষটারে আমি ওমরের চিনার বড় দরকার। আমি ওমর নেক আমল করে করে তার সাথে পারলাম না, নেকের প্রতিযোগিতায় সে আমার চাইতে বড় আগে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ কেটে যখন রওনা করছেন, উভয় জনের চাদরে ঢাকা। হযরত ওমরের পাশ কেটে যখন চলে যায়, পিছন থেকে চাদরখানা যখন টান মারছে, টান মারার পরে চাদরখানা টান দেওয়ার পরে তার মুখের উপর থেকে যখন চাদরখানা সরে গেল, হযরতে ওমরের চিনার কোনো বাকি থাকলো না। হযরতে ওমর চিনে ফেলেছেন ইনি যে সেই সিদ্দিকে আকবর হযরতে আবু বকর। জিদ ওয়াল ফুরকানিল হামিদ। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। সমস্বরে জবান ছেড়ে উঁচু আওয়াজে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر خادم لذة الموت أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهيد جبان খুলে درود إبراهيم পড়ি সবাই পড়ি لولا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের তরে মক্কার পরে আমিনার জেঠাই ঘর খুদার করুণা কৌসার হয়ে ঝরসে বরাবর বলগল উলা সবাই পড়ি এতগুলা মানুষ গোনা হয় সবাই জবানটা ছেড়ে পড়ি বলগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের ফলকে আয়না দুলদহে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ফলকি আয়না দুলদহে সাজায়া তারে জনমের লাগিয়া জোরে বলেন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা এবারের লাইগা করলা তুমি কত মারামারি মামলা মুকদ্দমা করে খুয়াইলার করি ঠিক কিনা বলেন এবারের লাইগা করলা তুমি কত মারামারি মামলা মুকদ্দমা করে খুয়াইলার করি আজকে তুমি যাবে চলি আজকে তুমি যাবে চলি এ দুনিয়া ফেনিয়া মসজিদের ফলকে আয়না দুলদহে সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ফলকে আয়না দুলদহে সাজায়া তারে জনমের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহতারাম হাজিরিন আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধবদী কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি আমি সরাসরি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং এই আয়াতের সদৃশ অনুযায়ী একটি হাদিস তেলাওয়াত করেছি সরাসরি আমি সেই আয়াতের দিকে চলে যেতে চাই তবে আপনাদের সাথে মত বিনিময় করতে চাই আমি যতক্ষণ আপনাদের সাথে কথা বলেছি আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়নি তো আপনারা ক্লিয়ার বুঝতেছেন
আপনাদের ভাষার সাথে আমাদের ভাষার একটুখানি হলেও বিভিন্ন মানুষের একটু তফাৎ আছে। আমরা আপনারা যেভাবে আপনাদের আঞ্চলিক কথা বলতে পারেন, আমরা ওইভাবে আমাদের দেশের জোড়া কথা, জামালপুরের ভাত ঠাত, আমাদের জামালপুরের জোড়া কথা বলি আমরা। কিন্তু দেখা যায় আমাদের আঞ্চলিকে দেখা যায় একটা কথার সাথে আরেকটা কথা সংযুক্ত না করলে কথাই বের হয় না। কিন্তু আমরা সেখান থেকে, আমরা জামালপুরের সন্তান, জামালপুর থেকে আমরা আপনাদের এখানে এসেছি। তা আমাদের ভাষার সাথে একটু ব্যতিক্রম, একটি জয়েন্ট একটা ভাষা দ্বিতীয়বার উচ্চারণ হতে পারে। তো এ বিষয়ে এর চেয়ে কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হবে কিনা এটা আগে আপনাদের সাথে ক্লিয়ার হওয়ার দরকার। কথা বুঝতে পারতেছেন? এই জন্য সরাসরি কোরআনুল কারীমের ওই আয়াতের দিকে চলে যেতে চাই যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এটা কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। কত নাম্বার? 67 নম্বর সূরা। যে সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। বলেন সূরার নাম কি? সূরাতুল মুলক। এই সূরার মধ্যে আয়াত হচ্ছে 30টি। আয়াত কয়টি? 30টি আয়াত। দ্বিতীয় নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। সময় কম, মুখতাসার আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরু দিয়ে তার জাতের কথাগুলি তিনি বর্ণনা করছেন, তার ক্ষমতা, তার মুলকিয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন। তিনি কতটা পাওয়া তার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসলিম উম্মাহ, যত কিছু, যত প্রাণীকুল পৃথিবীর জমিনে আছে সকলকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছেন, হে পৃথিবীর প্রাণীকুল, তোমরা জেনে রাখো তোমাদের জন্য আমি আগে মওত সৃষ্টি করেছি, তারপর তোমাদের জন্য জীবন সৃষ্টি করেছি। আল্লাহ কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আগে মওত বানাইছি, তারপর তোমাদের জন্য জীবন তৈরি করেছি, হায়াত বানাইছি। কেন বানাইছি? আয়াতের শেষাংশের দিকে আল্লাহ নিজেই তার জবাব দিচ্ছেন। তাহলে এর দ্বারা এটাই দালালত করে যে আপনার আমার প্রাণ আছে, আপনাকে আমাকে মরতে হবে। মরতে হবে কিনা? হুজুর আমার আগে বয়ান করেছেন মৃত্যুর ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে অনেক আলোচনা করেছেন। তার মানে মৃত্যুর কবরস্থান, যেখানে কবরস্থানের উন্নয়নের লক্ষ্যে আজকের আয়োজন, এখানে মানুষের সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে মানুষের মৃত্যু হওয়ার পর কবরস্থানে তাকে মদফুন করে দেওয়া। এখানে ওয়াজের আর কোনো দরকার পড়ে না। এখানে সবচেয়ে বড় ওয়াজ আপনার, আমি, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় আমার মাঝখান থেকে পৃথিবী থেকে চলে যায়, আমরা সকলেই তাকে মদফুন করার জন্য আমরা জড়াইসের মাধ্যমে বড়ই পাতার গরম জলে গোসল করাইয়া নিজ হাতে কবরে মদফুন করে চলে আসি। আর উনি আমাদেরকে বলে যায় এই পৃথিবী থাকার জায়গা না, আমি এক পাতিলেই খানা খাইলাম, আমি থাকতে পারি নাই, তুমিও থাকতে পারবা না। কোন পৃথিবীর মানুষ যদি এই মাইয়ত থেকে যদি শিক্ষা গ্রহণ করে, জমিনে আর ওয়াজের কোনো দরকার আছে? কথা বুঝাইতে পারি নাই। আর কোনো ওয়াজের প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে পৃথিবীর মানুষগুলিকে জানায় দিয়েছেন, তোমাদের জন্য মৃত্যু নিশ্চিত, তোমাদের প্রাণ আছে, তোমাদেরকে মরতে হবে। শুধুমাত্র একজনই মরবেন না, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পৃথিবীর জমিনে তোমাদের জন্য আগে মওত বানালাম, তারপর জীবন বানালাম। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহু খালিকু কুল্লি শাই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে তো মানুষের জন্য আগে হায়াত বানাতে পারতেন, তারপর আল্লাহ পাক মওত সৃষ্টি করতে পারতেন। কিন্তু এখানে উল্টো করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আগে মওত বানালেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বানালেন। কেন বানালেন? এর দ্বারা এটাই দালালত করে পৃথিবীর কেউ বাঁচবে না, সবাই মরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকবেন। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক নিজের কথা নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু
রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু আছে ইসরাফিলের সিংহায় ফুৎকারে সব কিছু ফানা ফানা হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা, কেবলমাত্র বাকি থাকবে যুল জালালি ওয়াল ইকরাম, মহাপরাক্রমশালী আল্লাহ। তিনি ছাড়া আর কেউ বাঁচবে না, কেউ পৃথিবীর জমিনে আর থাকবে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন, বর্ণনা করছেন, যখন পৃথিবীর মানুষের জান কবজগুলি হয়ে যাবে, আপনার আমার প্রাণ হরণ হয়ে যাবে, আপনার আমার সন্তান সন্ততি যত কিছু জমিনের ওপর আছে সকল প্রাণীকুলের প্রাণ হরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, তারপরেও জিজ্ঞাসা করবেন আজরাইলকে, আজরাইল এখন কে বাকি আছে? আজরাইল বলবেন, রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত প্রাণীকুল ছিল সকল প্রাণীর প্রাণ হরণ করা শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আজরাইল ফেরেশতাদের প্রাণ আছে, ফেরেশতাদেরকে তো মরতে হবে, ফেরেশতাদের জান কবজ করো। ফেরেশতাদের জান কবজ করবে আজরাইল। প্রধান চারজন ফেরেশতার রূহকে বেঁধে রেখে, প্রধান চারজন জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, বাকিদের জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন আজরাইল এখন কে বাকি? আজরাইল ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন আমার জন বাকি আছে, প্রধান চারজন ফেরেশতা, তুমি ছাড়া আর কেউ বেঁচে নাই। আল্লাহ পাক বলবেন, আজরাইল প্রধান তিনজন ফেরেশতার প্রাণ আছে, তাদের মরতে হবে, তাদের জান কবজ করো। আজরাইল তাদের জান কবজ করবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আজরাইল এখন কে বাকি? আজরাইল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ বাকি নাই। আল্লাহ তো অগ্রিম জানায় দিছে, আল্লাহ বেঁচে থাকবেন আর দুনিয়া যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। আজরাইল ডাক দিয়া বলে, রব্বুল আলামিন তুমি ছাড়া আর আমি ছাড়া কেউ বাকি নেই। আল্লাহ পাক বলে, আজরাইল তোমার প্রাণ আছে, তোমাকে মরতে হবে, কিন্তু মৃত্যু আমার জন্য খাস নয়। আমি হচ্ছি হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি হচ্ছি চিরস্থায়ী আর চিরঞ্জীব। পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী। মানুষের প্রাণ আছে, মানুষের জান কবজ হয়ে গেছে, ফেরেশতাদের জান কবজ হয়ে গেছে, তাহলে তোমার প্রাণ, তোমার ভিতরেও প্রাণ আছে, তোমাকে মরতে হবে, তুমি তোমার জান কবজ করো। তাফসীরের কিতাবে এসেছে, আজরাইল ওই সময় নিজের জান কান্দারি শুরু করে দিবে, এক বিকট আওয়াজ করবে, যে আওয়াজটা দুনিয়ার বুকে যদি আসতো, এই আওয়াজের কারণে সাতটা আসমান ঠাস ঠাস করে জমিনের ওপর পড়ে যেত। আজরাইল নিজের জান সেদিন কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পৃথিবীর মানুষগুলিকে জানায় দিলেন, এ পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তোমাদের জন্য আগে মওতটারে বানানো হলো, তারপর তোমাদের জন্য জীবন দেওয়া হলো। এই মওত তোমাদের জন্য সৃষ্টি করা হলো। এ কিসের জন্য সৃষ্টি করা হলো? কারণ হলো দুনিয়ার জমিনে অতি অল্প সময় পাইবা, যে সময় সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এই স্বল্প সময়টুকু নেক আমলের জন্য আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জমিনে আহসান আমল করার, প্রতিযোগিতা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন সৃষ্টির আগে মওতটারে সৃষ্টি করেছি আহসান আমলের জন্য, যাতে করে দুনিয়াতে অতি অল্প সময় পাওয়ার পরে নেক আমলের প্রতিযোগিতা করতে পারো। কিন্তু মানুষ দুনিয়ার জমিনে চোখ কান খোলা রেখে শোনেন। আজকে আপনার আমার দিলের মধ্যে এমন ভাব তৈরি হয়ে গেছে, কারো একতলা বিল্ডিং আছে, আমার কেমনে দুতলা বিল্ডিং এর মালিক হয়ে যাব, দুতলা বিল্ডিং আছে, তিনতলা বিল্ডিং এর মালিক হয়ে যাব। হালাল আর হারামের কোনো পার্থক্য নেই। প্রতিযোগিতা হইল বিল্ডিং এর বিল্ডিং, প্রতিযোগিতা হইল ক্ষমতার ক্ষমতা। কিভাবে আমি প্রতিযোগিতা করব? আল্লাহ বলেন, না না, এ বান্দা দুনিয়ার জমিনে তোমাদের হায়াত
সৃষ্টির আগে মত এই জন্য বানাই নাই দুনিয়ার জমিনে গুনার প্রতিযোগিতা করবা, বরং বানিয়েছি এর জন্য দুনিয়ার জমিনে আহসান আমলের প্রতিযোগিতা করবা, নেক আমলের প্রতিযোগিতা করবা। কিন্তু আমরা আপনার আমার মধ্যে দেখা যায় আমরা গুনাহের প্রতিযোগিতা দুনিয়ার জমিনে শুরু হয়ে গেছে। কারো ঘরে যদি একটা টিভি থাকে, দেখা গেল যে তার ঘরে টিভি আছে, ঘরের ভিতরে এলইডি কেমনে ঢুকানো যায়, প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, না না রে বান্দা, দুনিয়ার জমিনে এই জন্য তোমার হায়াতের আগে মৃত্যু বানাই নাই। মৃত্যু নিশ্চিত জানার পরও কেমন করে তোমরা দুনিয়ার জমিনে গুনার প্রতিযোগিতা করো? মুসলমান ভাইয়ের আমার, নেকের প্রতিযোগিতা কেমন করে করতে হয়? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নেক আমলের প্রতিযোগিতার সুন্দর তবকাগুলি তাদের পুরো জীবন দিয়া উম্মতের জন্য তা দেখা গেছে। আজ আমরা সাহাবে সাহাবার জীবনকে ফলো না করে ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টীয় কালচারকে ফলো করার কারণে সাহাবায়ে কেরামের জীবনী যদি ফলো করা হয় নেক আমলের প্রতিযোগিতা হয়, আর ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টীয় কালচার যদি মানা হয় দুনিয়ার জমিনে গুনাহের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা ক্লিয়ার বোঝানোর জন্য বলছি, দিলের কানটা খোলা রেখে শোনেন। নেক আমলের প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম কেমন করে করতেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতে লাগলেন। একদিন ভাবনার ঘরে আবৃত্তি কিতাবের মধ্যে এসেছে, আর রহিকুল মাকতুম কিতাবের মধ্যেও এসেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, ওই তো দূরবর্তী একটা পাহাড় দেখা যায়, আমার এই জনবসতিতে যত মানুষগুলি আছে এই মানুষগুলির খবর আমি সর্বাত্মক নেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু ওই দূরবর্তী পাহাড়ের মধ্যে কি কোনো মানুষের বসতি আছে? আমি তো তাদের খবর কি ঠিকমতো নিতে পেরেছি জানি না। এমন কোনো ঘর কি আমার নজরদারি থেকে বাদ পড়ে গেল কিনা তাও জানি না। যেমন ভাবনা, এই ভাবনা অনুযায়ী তিনি উঁচু পাহাড়ের টিলার উপরে উঠলেন। ওই টিলার উপরে উঠে দেখলেন পাহাড়ের একটা চূড়ায় একটা জীর্ণ কুটির দেখা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জীর্ণ কুটির দেখে তার হৃদয়টা ডুকরে কেঁদে উঠল, হায় রে, আমি এই জন্য কুটির ওয়ালার কোনো খবর তো আমি নিতে পারি নাই। এই জন্য কুটির ওয়ালাতে যত মানুষগুলি আছে, যদি এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করে আমি ওমর তোলা জব হয়ে যাব, আমি ওমর কোনো জবাব আল্লাহর আদালতে দিতে পারবো না। হযরত ওমর ফারুক যেমন এক চিন্তা, পরকালের চিন্তা, আস্তে আস্তে করে ওই জীর্ণ কুটিরের কাছে যাইয়া হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে ঘরের দরওয়াজাটা বন্ধ। হযরত ওমর ফারুক বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, কোনো পুরুষের আওয়াজ নয়, একটা মহিলার আওয়াজ আসলো, ওয়ালাইকুমুস সালাম, কে এসেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নিজের পরিচয়টারে গোপন রেখে বললেন, আমি একজন আগন্তুক এসেছি, আপনার দুর্গরায় এসেছি, আপনার ঘরের খবর নেওয়ার জন্য এসেছি। আপনি আর এই ঘরের মধ্যে আপনি কি শুধুই একা, না আপনার সাথে আর কেউ আছে? হযরত ওমর ফারুককে মহিলা জবাব দিলেন, আমি শুধু একা নয়, আমার এতিম দুইটা সন্তান আমার সাথে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ওই ঘরের চিন্তা দেখেই তার মনের মধ্যে কষ্ট, কিন্তু যখন আবার শুনেছেন এতিম, এই এতিমের জন্য কিছু করতে পারি নাই, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের কোনা দিয়া পানি গুলে ফেলে কাঁদতেছেন। ডাক দিয়া বললেন, এখানে কতদিন হলো অবস্থান করছেন? মহিলা জবাব দিল, আজ 6টা মাস হয়ে গেল এই পাহাড়ের টিলার মধ্যে অবস্থান করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো ডুকরে হৃদয়টা কেঁদে উঠল, হায় রে, আজ 6টি মাস হয়ে গেল
আমি ওমরের নজরদারি থেকে বের হয়ে গেল। এই পরিবারের কোনো খবর আমি নিতে পারলাম না। এই মহিলা কিয়ামতের আদালতে, এই এতিম সন্তানগুলি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই চিন্তা করতেছেন। এমনি মুহূর্তে ডাক দিয়ে বললেন, মা, আপনি এই পাহাড়ের চূড়ায় এতিম সন্তানের জন্য আপনি আয়ের কি উৎস? ডাক দিয়া বলে, আমার স্বামী যেদিন আমাকে বিধবা করে আমার কলিজার টুকরা সন্তানগুলিরে এতিম করে দুনিয়া থেকে চলে যায়, সেদিন আমি মা এই এতিম সন্তানের পেটের আহার তুলে দেওয়ার জন্য আমি এমন করে পাহাড়ের চূড়ায় আশ্রয় নেওয়ার জন্য একটা মনস্থ করে মনের মধ্যে একটা চিন্তা ছিল যে পাহাড়ের ভিতরে যত শুকনো লাকড়ি আছে সারা ঠুরি করব, বিকাল বেলায় কাঁধে করে বিক্রি করে যে টাকা হবে এ টাকা দিয়া চাল ডাল কিনে কিনে আমার এতিম সন্তানের মুখে আমি মা খাবার টুকু তুলে দেব। কে আপনি জানি না, আপনি আমার এই পরিবার সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করলেন, কিন্তু জানি না আপনার ব্যাপারে, আপনি কি, আপনার পরিচয় জানি না। তবে মজার ব্যাপার হলো, এইখানে ঘর যখন এসে বাঁধি, এখানে ঘর বাঁধার পরে একজন মুসলমানদের মধ্য থেকে এক আল্লাহর বান্দা আমার ভাই আমার ঘর দুর্গরা পর্যন্ত আইসা যায়, সালাম দিয়া বলে, তোমার এতিম সন্তান নিয়ে এই পাহাড়ের চূড়ার মধ্যে যতদিন তুমি থাকবা, তোমার পর্দা লঙ্ঘন করে তোমার সন্তানের কোনো খাবার তৈরি করতে হবে না। আমি দৈনন্দিন 3 জনের খাবারটুকু সুবহে সাদিকের আগে তোমাদের জন্য পৌঁছায় দিব। কোনো চিন্তার কারণ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে এই দৃশ্যগুলি মনে হচ্ছে যে তিনি স্বচক্ষে দেখার মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পরে কে সে মুসলমানদের মধ্য থেকে, আমি তো খবর নিতেই পারি নাই, আবার মুসলমানদের মধ্য থেকে একজন দৈনন্দিনের খাবার দিয়া যায়, বড় তাজ্জবের বিষয়। সে তো নেকের দিক দিয়া আমার সাথে নেকের দিক দিয়া অনেক গুণে আগায় গেল, আর আমি ওমর নেকের দিক দিয়া পিছায় গেলাম, নেতে প্রতিযোগিতা করে পারলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, মা, আপনার দৈনন্দিন সুবহে সাদিকের সময় যিনি খাবার এতিম সন্তানের জন্য পৌঁছায় যায়, আপনি কি তারে চিনেন? কয়েন না, তারে চিনি না, কারণ তিনি যখন খাবারটুকু আমার দুর্গরা পর্যন্ত নিয়ে আসেন তার পুরো শরীরটা আপাত মস্তক থাকে ঢাকা। তিনি তার পুরো শরীরটারে আপাত মস্তক ঢেকে এতিম সন্তানের খাবার দিয়ে যায়, আমি তো তারে চিনি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই মুসলমানকে চিনার বড় দরকার, আর আমি তাকে চিনব বলে একটা আশাবাদী ছিলাম, কিন্তু তাও পারলাম না। সে আবার পুরো শরীরটারে চাদর দ্বারা ঢেকে এতিমের খাবার দিয়ে যায়। ডাক দিয়া বললেন, তিনি কখন আসেন? কয় সুবহে সাদিকের সময় খাবারটুকু নিয়ে আসেন, রাত্রিকালে আসেন, পৃথিবীর মানুষগুলি ঘুমায় যায় ওই সময় আসেন, আবার চাদর দ্বারা ঢেকে আসেন, যাতে এতিমের সন্তান এতিমের জন্য খাবার পৌঁছে দিবে। আরশের মালিক আল্লাহ সারা পৃথিবীর জমিনে যেন কেউ না দেখে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুবহে সাদিকের সময় যেহেতু তিনি আসেন, কাজে আমাকে তাকে চিনতে হলে, তাকে জানতে হলে সুবহে সাদিকের আগে আমাকে আসতে হবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহে সাদিকের আগ মুহূর্তে ওই পাহাড়ের চূড়ার মধ্যে ঢুকে পড়লেন। পাহাড়ের চূড়ায় ঢুকে পড়ার পরে বড় এক পাথরের পাশে নিজেকে আড়াল করে রাখলেন, পুরো শরীরটারে আপাত মস্তক চাদর দ্বারা ওমর ডাকলেন, ওমরে ফারুক ডাকলেন। তার চিন্তা হলো, এই প্রতিদিন এতিমের খাবার যে পৌঁছে দিয়ে যায়, আমি ওমর এই পাহাড়ের ভিতরে ঢুকেছি, যদি আমাকে আমার চাদর দ্বারা শরীরটা ঢাকা না হয়ে যায়, আমাকে যদি দেখে ফেলে হইতে পারে প্রকাশিত হয়ে যাবে বলে এই এতিম সন্তানের খাবার টুকুর দরওয়াজা বন্ধ হয়েও যেতে পারে। কাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শরীরটাকে আপাতমস্তক চাদর দ্বারা ঢাকলেন, আর যিনি খাবার দিয়া যায় তিনি তো তার পুরো শরীরটাকে চাদর দ্বারা আপাতমস্তক ঢাকা।
তিনি হযরত ওমর বলেন আমি দেখতে পারলাম এমনি করে তারা হাতের ভিতরে একটা থলে নিয়ে পুরো শরীরটারে চাদর দ্বারা ঢেকে ওই ইতিমদের দুর্গরা ওই জীর্ণ কুটিরের কাছে চলে গেলেন। হযরত ওমর তাকিয়ে দেখতেছেন ওই খাবারের থলেটা ওই পাহাড়ের চূড়ায় ওই ইতিমের কাছে যখন দিয়ে দিলেন, ভাবতেছিলাম সে হয়তো চলে যাবে, কিন্তু এমন সময় দেখি একটা মস্ক নিয়ে ঝর্ণা থেকে পানি আনার জন্য বের হয়ে গেল। আমি ওমরের পাশ কেটে ঝর্ণা থেকে পানি নিয়ে আসলো। প্রথম অবস্থায় আমি ভাবতেছিলাম এখনই যদি তাকে চিনে ফেলি, এই জন্য তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর একটু আড়াল করে নিলেন। ঝর্ণা থেকে পানি নিয়ে যখন ওই আবার কুটিরের দিকে রওনা করল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়টা বারবার চাচ্ছে তার চেহারাটা আমার দেখার বড় দরকার, যে প্রতিদিন এতিমের জন্য আরামের বিছানা কি লাথি মেরে দৈনন্দিনের খাবার পৌঁছে দিয়ে যায়। এ কত বড় দামি মানুষ, এই দামি মানুষটারে আমি ওমরের চিনার বড় দরকার। আমি ওমর নেক আমল করে করে তার সাথে পারলাম না, নেকের প্রতিযোগিতায় সে আমার চাইতে বড় আগে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশ কেটে যখন রওনা করছেন, উভয় জনের চাদরে ঢাকা। হযরত ওমরের পাশ কেটে যখন চলে যায়, পিছন থেকে চাদরখানা যখন টান মারছে, টান মারার পরে চাদরখানা টান দেওয়ার পরে তার মুখের উপর থেকে যখন চাদরখানা সরে গেল, হযরত ওমরের চিনার কোনো বাকি থাকলো না। হযরত ওমর চিনে ফেলেছেন ইনি যে সেই সিদ্দিকে আকবর হযরত আবু বকর। তার চিনার কোনো বাকি নেই, ইনি যে আবু বকর প্রতিদিন পাহাড়ের চূড়ায় ইতিমের খাবার পৌঁছে দিয়ে যায়, আর আমি ওমর তার সাথে পারলাম না। নেকের প্রতিযোগিতা করে হযরত ওমরের আবু বকরের সাথে আমি পারলাম না। ডাক দিয়া বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এই চিত্র দেখে, তোমার এই চেহারা দেখে, প্রত্যেকটা নেক আমলের কাজে কাজে তোমাকে সর্বাগ্রে আমি তোমাকে দেখি। আমি ওমরের জীবন থেকে 26টা বছর কাইটা গেছি। আমি ওমর নেকের প্রতিযোগিতা করে তোমার চাইতে আগায় যাইতে পারবো না। আজকের এই কাজটুকুও যেন সাক্ষী হয়ে গেল। আবু বকর, আমি রাসূলের জবান মোবারকে শুনেছি, তামাম দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকর তোমার নেকি যদি এক পাল্লায় তোলা হয়, তামাম দুনিয়ার মানুষের নেকের চাইতে আবু বকর তোমার নেকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আবু বকর তোমার সাথে নেকের প্রতিযোগিতা করে পারলাম না। আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে বান্দা তোমাদের জন্য আগে আমি আল্লাহ মউত বানাইছি, তোমরা এটা নিশ্চিত থাকো। তোমার ভাই নাই দুনিয়ার জমিনে, তোমার শ্বশুর শাশুড়ি নেই, তোমার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই। একই পাতিলের খানা খাও, একজনের বড় হয়ে যায়, চামড়া টান হয়ে যায়, আর একজনের চামড়া বড় ঢিলা হয়ে যায়। একই পাতিলের খানা খাও, একই মেডিসিনের খানা, একই কুদরতি খানা, একজনের চামড়া টান হয় আর একজনের চামড়া ঢিলা হয়ে যায়। আল্লাহ বলেন, কুদরতি ইলাহি জানায় দেন, বান্দা তোমার সময় ফুরায় যায়, চামড়াটা ঢিলা হয়ে যায়, আর ওই খাবার দিয়া হায়াত বেড়ে যায়, চামড়া বড় টান হয়ে যায়। তোমার মরতে হবে, চামড়া টান হোক আর ঢিলা হোক, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এজন্য কেন তোমাদের হায়াতের আগে মউত বানাইছি, দুনিয়াতে নেক আমলের প্রতিযোগিতার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেকের দিক দিয়ে আমি ওমর তো পিছায় গেলাম। আল্লাহর নবী হযরত আল্লাহর নবী সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর ডাক দিয়ে বলে, হে ওমর, নেক আমলের প্রতিযোগিতা নিয়ে তোমার চাইতে বড় আমি আগায় যাই নাই। নেক আমলের প্রতিযোগিতায় কারো চেয়ে কেউ সর্বাগ্রে আগায় যায় নাই, বরং আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে একজন নয়, দুইজন নয়, 10 জন সাহাবীকে দুনিয়ার জমিনে বেহেশতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে।
এটা নেকামলের প্রতিযোগিতা করে না, গুনার প্রতিযোগিতা করে। আবু বকর যে রাস্তায় হেঁটেছে, যে যার রাস্তায় হেঁটে জান্নাতের রাস্তা সহজ করছে, ওইভাবেই সাহাবায়ে কেরাম চলেছে, রাসূলের আদর্শে চলেছে। নেকের প্রতিযোগিতা করছে, গুনার প্রতিযোগিতা তারা দুনিয়ার জমিনে ছাইরা দিছে। আবু বকর তো তার জীবন, হযরত ওমর তার জীবনের 26টা বছর কাইটা গেছে, আর এর জন্য আর কালেমার ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করার পরে 26টা বছর হারায় গেছে। এই 26টা বছর হারায় যাওয়ার বিয়োগ বেদনা নিয়ে এমনি করে চোখের কোনা দিয়া পানিগুলি ফালায় কাঁদছে আর বলছে, আল্লাহ, আমি ওমরের জীবন থেকে 26টা বছর হারায় গেল। অনেক সাহাবায়ে কেরাম তাদের পুরো জীবনটাই নেকামলে কাটায় গেল। আমার দিক দিয়া তো তারা কিয়ামতের ময়দানে নেকের দিক দিয়ে আগায় যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর আম্মা জান আয়েশা হাদিসের রাবি তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, জ্যোৎস্না ভরা রাত আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসে আছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আসমানে আল্লাহ যত আল্লাহ রাব্বুল আলামিন যত তারকা তৈরি করেছেন, আকাশের তারকার চেয়েও বেশি নেকি কি আল্লাহ কোন সাহাবীর আমলনামার মধ্যে দান করেছেন, জমা করেছে? আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, হঠাৎ এমন প্রশ্ন কেন? আল্লাহ নবী কে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের প্রিয়তমা, আকাশের তারকার চেয়েও বেশি নেকি যদি কোন সাহাবীর আমলনামায় জমা হয়ে যায়, এই সাহাবীটাকে আমার দেখার বড় দরকার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে এহেন প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আয়েশা রে, আকাশের তারকার চেয়েও বেশি নেকি আমার একজন সাহাবী তার নিজ আমলনামায় জমা করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে মনে ধারণা করতে লাগলাম আল্লাহর নবী হয়তো আমার পিতা আবু বকরের কথা বলবেন। আবু বকরের কথা কেন বলবেন? আর আম্মা জান আয়েশা তিনি কেমন করে ধারণা করেন? আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন আমার পিতা আবু বকরের ঘরে অবস্থান করতেছিলাম, এমন সময় আমার পিতা আবু বকর ঘরে আসলেন। ঘরে আসার পরে ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে কিছু নাই, একটা কপি লাইট ছিল, এই কপি লাইটটাও আমার পিতা আবু বকর নিয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে গেলেন, একটু পরে আবার ঘরে ব্যাক করলেন, ঘরের ভিতরে আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, আব্বাজান, ঘরের ভিতরে তো কোনো কিছু নাই, একটা কপি লাইট ছিল, তাও আপনি নিয়ে গেলেন, কিন্তু আবার ঘরের ভিতরে কেন আপনি ঢুকলেন? আমার আব্বা জানের কাছে শুনেছি, আমার আব্বা জান বলেছে ঘরের কোণার মধ্যে আমি কেন আসলাম, আবার কেন ফিরে আসলাম? আয়েশা রে, ঘরের কোণার মধ্যে একটা সুই দেখা যায়, এই সুইটা নেওয়ার জন্য এসেছি। এই সুইটুকু যদি নিয়ে যেতে পারি তাহলে মধ্যে মুজাহিদের কাজে লেগে যেতে পারে। আমি এই সুইটা নেওয়ার জন্য আসছি। আম্মা জান আয়েশা বলেন, নেকামলে এমনি করে নেকির প্রতিযোগিতায় আসমানের তারকার চেয়েও বেশি নেকি যদি হয়, সাহাবীদের প্রতিযোগিতায় আমার পিতা আবু বকর হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত কোন সে সাহাবী তার নামটুকু বলেন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখেছি আমার পিতা নেক আমলের প্রতিযোগিতা করতে করতে আরবের সবচেয়ে প্রতাপশালী ব্যক্তি হওয়ার পরও কাপড়ের দোকানে কাপড়ের কোনো অভাব ছিল না আবু বকরের। নেক আমলের প্রতিযোগিতা করতে যাইয়া সর্বস্বটুকু হারায়া সর্বশেষে নিজের গায়ের মধ্যে সালার চট পর্যন্ত পরিধান করছি। আকাশের তারকার চেয়েও বেশি নেকি যদি কারো আমলনামায় জমা হয় তাহলে সেদিক দিয়া দাবিদার হবে আমার পিতা আবু বকর। একদিন আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন ওহী নিয়ে আসে, সালাত চট পরিহিত অবস্থায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তোমার আজ গায়ের মধ্যে সালাত চট কেন? কারণ রসুলের কাছে জিবরিল আমিন 1000 2000 বার না, আল্লাহ নবীর কাছে জিবরিল আমিন
24,000 বার রসুলের জীবদ্দশায় ওই নিয়ে আসছে। কয় হাজার? 24,000 বার। আল্লাহ নবী ভালো করে চিনেন, জানেন তিনি কি ধরনের পোশাক পরিহিত হয়ে আসেন। কিন্তু আজকে ব্যতিক্রম, গায়ের মধ্যে সালাত চট। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল গায়ের মধ্যে সালাত চট কেন রে? জিবরিল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, আজকে গায়ের মধ্যে সালাত চট পড়ছি কি সাথে, নিজ ইচ্ছায় পড়ি নাই, অর্ডার হইল আল্লাহ। আর এই অর্ডারের পিছনে, এই অর্ডার করার পিছনে কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো নিজ ইচ্ছায় পড়ি নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছেন। শুধু আজকে সালাত চট আমি পড়ি নাই, আসমানে আল্লাহর যত ফেরেশতা আছে আজ সবাই সালাত চট পরিধান করছে। সুবহানাল্লাহ জোরে কোন। আসো, আজকে সবাই সালাত চট পরিধান করছে। কারণ হলো আপনার সাহাবী আবু বকর নেক আমলের প্রতিযোগিতা করতে গিয়া সর্বস্বটুকু হারায়া আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য, নেক আমলের প্রতিযোগিতার জন্য সব কিছু হারায়া আজকে সালাত চট পরিধান করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবু বকর, এই আমলটুকু, আবু বকরের আমলটুকু আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, যার কারণে আমরা আজকে সালাত চট পরিধান করেছি। এই দৃশ্যপট আপনাকে দেখানোর জন্য সালাত চট পরিহিত অবস্থায় আল্লাহ ওহী নিয়ে আপনার দুর্গরা পর্যন্ত পাঠায় দিছে। হে মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ তাআলা জানায় দিলেন, নেক আমলের প্রতিযোগিতা করো। দুনিয়ার জমিনে কোন কাজ করলে নেক হয় ওই কাজগুলি খুঁজে খুঁজে করো, কোন কাজ করলে গুনাহ হয় ওই গুনাহগুলিকে খুঁজে খুঁজে ছেড়ে দাও, নেক আমলগুলি করো। নেক আমলের প্রতিযোগিতার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। এই মাহফিল নিঃসন্দেহে নেকের কাজ নাকি সন্দেহ আছে? এই মাহফিল নিঃসন্দেহে নেকের কাজ। রাসূল বলছেন, উলামায়ে কেরামের মজলিস থেকে যখন মানুষ বের হয়ে যায়, ইজহা ফাকাদ গুফিলা লা, তার জীবনের সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। নেক আমলের প্রতিযোগিতার জন্য আম্মা জানা আয়েশা চিন্তা করলেন, তাহলে তো আমার রাসূলের কার নাম তিনি উচ্চারণ করবেন? ভাবতে লাগলেন। তবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই জিহাদের জন্য যে যা পারো দান করো। হযরতে ওসমান সম্পদের 1/3 দিলেন, ওমর, আলী সবাই দান করলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, কোমরের বিছা, পায়ের নূপুর সহ হাদিসের কিতাবের মধ্যে আসে, বুখারীর বর্ণনার মধ্যে আসে, আল্লাহ নবীর সামনে মহিলারা পর্যন্ত দান করা শুরু করছে। আল্লাহ নবীর সামনে বড় একটা স্বর্ণের দানের স্তূপ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, অনেকেই তো অনেক কিছু জিহাদের জন্য দান করলা, কিন্তু আমি কেন আমার সাহাবী আবু বকরকে দেখি না? আবু বকর নেক আমলের প্রতিযোগিতা করতে গিয়ে সর্বস্বটুকু হারায়া কি দিবেন এই জিহাদের জন্য? এতটুকুন পর্যন্ত আবু বকরের নাই। আর অনেকের অনেক পরিমাণ দান করছে। আর আবু বকর চিন্তা করে, হযরত ওসমান সম্পদের 1/3 দিল, আমি আবু বকরের তো তেমন কিছু নাই, কি দিয়া দিব? এই জন্য লজ্জার কারণে ইতস্ত করতেছেন। সরকারে দু আলম নবী যখন ডাক দিলেন, হযরত আবু বকর একটা দেওয়ালের আড়ালে দাঁড়ানো ছিলেন, একটা পিডালের আড়ালে দাঁড়ানো ছিলেন। একটা প্লেটের মধ্যে কিছু গম আর কিছু খুরমা, চোখে পানি ফেলতে ফেলতে আল্লাহ নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। রহমাতুল লিল আলামিন তার নয়ন মুবারক দিয়া আবু বকরের দিকে তাকাইছে। তাকানোর পরে দেখে হযরত আবু বকরের চোখের কোনা দিয়া পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ও সাহাবীরা শোনো, আজ এই জিহাদের জন্য তোমরা যে যা কিছু দান করেছো, সকলের দানের চাইতে আল্লাহ, আমার মন সাক্ষ্য দেয়, আবু বকরের দানকে আল্লাহ বেশি পছন্দ করেছে।
কারণ হলো আবু বকর সর্বস্বটুকুকে নেক আমলের প্রতিযোগিতার জন্য কাটায় দিছে, সর্বস্বটুকু দান করে দিছে, দেওয়ার আর কোনো কিছু বাকি নাই। আল্লাহর নবী একদিন বললেন, আবু বকর তোমার বাড়িতে আর কি কি বাকি আছে? আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ তার রাসূল ছাড়া আর কোনো কিছু বাকি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হে মুমিন, দুনিয়ার জমিনে এই জন্য নেক আমলের প্রতিযোগিতাগুলি দুনিয়ার জমিনে আপনাকে আমাকে করতে হবে। আর নেক আমলের প্রতিযোগিতাগুলি যার মাধ্যমে হয়ে যায়, ওই নেক আমলের প্রতিযোগিতাগুলি আপনাকে আমাকে দেখে দেখে করতে হবে। সন্তান মাদ্রাসায় দেওয়া নেক আমল দুনিয়ার জমিনে পরের উপকার করা হলো নেক আমল। নামাজ পড়া নেক আমল। এমনি করে যে সকল বিষয়বস্তুগুলি উলামায়ে কেরামের চাইতে এখন ইউটিউব শরীফ আসার কারণে মানুষ বেশি জানে। উলামায়ে কেরামটাও দেখে দেখে বুঝে, কিন্তু ইউটিউব শরীফ থেকে মানুষ যা শোনে, এই শুইনা উলামায়ে কেরামদেরকে কাউন্টার করে অনেক ধরনের মাসআলা বিষয়ে তারা বলে। কারণ আলেমরা কোনটা নেকের কাজ আর কোনটা গুনার কাজ এটা তারা পার্থক্য তৈরি করা দেওয়ার পরেও মানুষ বুঝে না এমন কোনো কিছু না। মানুষ বুঝে। এখন যদি বুঝে বোঝানোর পরে তাহলে দেখা যাবে যে আমি বুঝেছি এই কথা যদি স্বীকার করে, তাহলে তাকে নামাজ পড়তে হবে, ঘুষ খাওয়া বন্ধ করতে হবে, সুদ খাওয়া বন্ধ করতে হবে। ভাই, আমরা মুসাফির হয়ে আপনাদের কাছে, আপনারা সামিঈন যারা এসেছেন, আপনাদের পায়ে হাত রেখে বলতে পারি, আজকের যে মাধবদী কবরস্থান, আপনার এই মহল্লার কবরস্থান, এই আপনার দেহ থেকে প্রাণ ও বায়ু বের হওয়ার সাথে সাথে এই পারিবারিক গুরুস্থান, এই কবর, এই আপনার আসল ঠিকানা। আপনার এই অস্থায়ী ভবনে আপনার জন্য 20 তলা ভবন আছে। 20 তলা ভবন থেকে টেনে হিসড়ে নামিয়ে মাধবদীর গোরস্থানে আপনার হবে ঠিকানা। এরকম আজিমপুর গোরস্থান আছে, বড় বড় টাকাওয়ালা গুলশানে জমি আছে, বড় বড় টাকাওয়ালার টাকার কোনো অভাব নাই। এরকম টাকাওয়ালাদের টাকা জমিনে থেকে থাকবে, তাদের এরকম রাজপ্রাসাদ জমিনে থাকবে, কিন্তু তার মৃত্যুর পরে তার আসল ঠিকানা হবে 3.5 হাত মাটির ঘর। আপনি দেখেন ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথ, যিনি 50 ফুট এরকম 445 মিলিয়ন নয় বরং বিলিয়ন টাকা দিয়া তিনি বাড়ি নির্মাণ করেছেন, যিনি বছরে একবার গিয়ে ওই তার বাড়িতে গিয়ে বসতেন। আর এই বাড়ি নির্মাণ করতে 445 বিলিয়ন ডলার সেখানে খরচ করা হয়েছে। কিন্তু মৃত্যুর পর তার ঠিকানা তার অন্তর্মহলে মাটির 3.5 হাত গভীরে তাকে রেখে দেওয়া হয়েছে। আপনি টাকা প্রাচুর্য এই দুনিয়ার জমিনে ভাই কোনো কিছু না। যেটুকু চললে আমার জন্য যেটুকু প্রয়োজন, জাস্ট এই প্রয়োজনটুকুকে দুনিয়ার জমিনে সারা। আর অন্ধকার কবরে যে অর্থটুকু দুনিয়ার জমিনে আসবে, এই অর্থটুকুকে বিভিন্ন ভাবে বিভক্ত করা। আপনি হালাল ইনকামগুলিকে আপনার হালাল কাজে আপনি ব্যয় করেন, খাদ্যে আপনি ব্যয় করেন, বস্ত্রে আপনি ব্যয় করেন। আপনার হালাল ইনকামগুলিকে কয়েকটা 3 ভাগে বিভক্ত করেন। আপনি সাদকায়ে জারিয়া হিসেবে আপনার সম্পদগুলি রেখে যান। আপনি সকল সম্পদগুলিকে হালাল আর হারামের তোয়াক্কা না করে এই জমিনের উপরে 20 তলা 30 তলা ভবন, 20 পাখি 30 পাখি সম্পত্তি আপনি তৈরি করে গেলেন। মৃত্যুর পর যে সন্তানের জন্য আপনি রেখে গেলেন, কবরের জমিনে যাওয়ার পরে এই বাংলায় এত পরিবার রয়েছে যে মৃত্যুর পর সন্তান ওই পিতা এবং মাতার কবরের পাশে গিয়া একবারের জন্য সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এই সময়টুকু ওই সন্তান দুনিয়াতে পায় না। আপনাদের মহল্লার মানুষ ভালো, কিন্তু আমাদের মহল্লায় অনেকেই দেখছি যে বাবা ছেঁড়া কাপড় পরে তার সন্তানদের লালন পালন করছে, মা ছেঁড়া কাপড় পরে তার সন্তানদের লালন পালন করছে। তারা আজকে টাকা পয়সার মালিক হয়ে গেছে, পিতার কবর কোন জায়গায় এ চিহ্ন পর্যন্ত সন্তান জানে না। অথচ ওই সেই পিতাকে দেখেছি যে পিতা সুদের ব্যবসা করে এই সন্তানদেরকে লালন করছে, ঘুষের টাকা দিয়া এই সন্তানকে লালন করছে, দুস্থ করে তাকে ভালোবেসে দুনিয়ার জমিনে করে রেখে গেছে, কিন্তু ওই সন্তান পিতার খবর নেই না।
এরকম পরিবার এই বাংলায় আছে। শুধু এই বাংলায় নয়, 250 কোটি মুসলমান গোটা বিশ্বের মধ্যে এমন সন্তান আছে, অর্থাৎ মৃত্যুর পর কেউ আপনার আপন নয়, আপনার আপন হচ্ছে আপনার আমল, কেউ আপনার দুনিয়ার জমিনে আপন নয়। এজন্য সাহাবায়ে কেরাম দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট পাইছেন যে দুনিয়ার জমিনে আগে তারা নেক আমলের প্রতিযোগিতা করছেন। এজন্য আমাদের নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। আমাদের এই মাধবদী কবরস্থান এটা হচ্ছে আমাদের আসল ঠিকানা। এই আসল ঠিকানার জন্য আমাদের কবরের মাটিকে বায়না করতে হবে, কবরের মাটিকে আমাদের বায়না করতে হবে। আপনি আপনার 20 তলা ভবনকে সুন্দর করে না সাজিয়ে আগে আপনি যে কবরের মধ্যে আপনার দেহ থেকে প্রাণবায়ু বের হওয়ার পরে আপনাকে টেনে হিঁচড়ে যে ঘরের ভিতরে আপনাকে মদফুন করা হবে, ওই কবরটাকে আপনি সুন্দর করে সাজান, ওই কবরটাকে আপনি সুন্দর করে সাজান, কারণ এটা হলো আপনার আসল ঠিকানা। এই আসল ঠিকানা আপনার সুন্দর করে কবরের ঠিকানাকে আপনি সুন্দর করে সাজান। নেক কবরটাকে সুন্দর করে সাজাতে হলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। আবু বকর যেমন করে নেকের প্রতিযোগিতা করছেন, আমি চাই মুসলিম উম্মাহ এখানে যারা আছেন, আমি একজন মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। রব্বে করিমের কাছে হাত তুলে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। 1 নাম্বার হচ্ছে মাতা পিতার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আপনাদের এই মাধবদী কবরস্থানের উন্নয়নের কল্পে আজকের যে মাহফিলের আয়োজন, আমি একজন মর্দে মুজাহিদকে চাই যে ব্যক্তি নেক আমলের প্রতিযোগিতায় কবরটাকে সুন্দর করে সাজানোর লক্ষ্যে সাদাকায়ে জারিয়া হিসেবে একজন মুমিনকে চাই যে আমি 20,000 টাকা এই কবরস্থানের জন্য দান করব, আমার নিজের ঘরের জন্য। আপনার ডলার, শত শত ডলার, হাজার হাজার ডলার আপনি ইট সিমেন্ট ক্রয় করে আপনার ঘরের ভিতরে আপনি ব্যয় করলেন, আপনি নিজের ঘরটাকে আগে সাজান। এমন একজন মর্দে মুজাহিদকে চাই, বলেন যে আমি 20,000 টাকা এই কবরস্থানের জন্য নিজের ঘরের জন্য আমি ব্যয় করব। আসেন কোন আল্লাহর বান্দা বলেন, একজন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে বলেন যে আমি 20,000 টাকা এই মাধবদী কবরস্থানের উন্নয়নের জন্য আমি দান করব, কারণ এটাই আপনার আসল ঠিকানা। আমি আগেই বলেছি যে এই কবরস্থানের বিষয়ে কোনো ওয়াজ করার দরকার পড়ে না, কারণ এটাই সবচেয়ে বড় ওয়াজ। মৃত্যুর পরে সবাই মিলে এই কবরস্থানে মানুষকে মদফুন করা হয়। ফরহাদ মারা গেছেন, তার ভাই ফয়সাল 30,000 টাকা। জোরাকান মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফরহাদ ভাইয়ের জন্য ফয়সাল 30,000 টাকা। জোরাকান মারহাবা। আয় আল্লাহ তাআলা ফয়সাল তার ভাইয়ের দরদে হইয়া ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার ভাইয়ের রূহের মাগফিরাতে 30,000 টাকা করলো দান। আল্লাহ তুমি তার বাড়ায় দিও মান, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দিও, আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিও। জোরে জোরে কোন আমিন। আমরা ওই ফরহাদের জন্য দোয়া করি, ফরহাদ মিয়ার কবরে আল্লাহ আযাব দিও না। জোরে জোরে কোন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর দান মাওলা করে নিও কবুল। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আছেন কোন আল্লাহর বান্দা বলেন? নূর ইসলাম মাস্টার 10,000 টাকা। জোরাকান মারহাবা। আল্লাহ তাআলা মানিক ভাই 2,000 টাকা। আল্লাহ তোমার বান্দাগুলি মহসিন কাসেম ভাই 3,000 টাকা। লতিফ 1,000 টাকা। আপনি এগুলি যা আছে এগুলি পরবর্তীতে বলেন। আসেন কোন মুমিন আল্লাহর বান্দা বলেন, যারা দিয়েছেন তো দিয়েছেন, এখানে হাজিরিন যারা আছেন বলেন যে আমি এই কবরস্থানের জন্য, গোরস্থানের জন্য আমি নিজ থেকে আমার ঘরের বায়না রবের কাছে আমি রেখে দেই। আল্লাহ তাআলা আপনার জন্য কবরের জায়গাটাকে সুন্দর করে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দিবেন। কত? 1600 এগুলি বলতেছেন কেন?
এর জন্য আসেন কোন মুমিন আল্লাহর বান্দা বলেন যে আমি এই গোরস্থানের জন্য, কারণ আপনাকে আমাকে মরতে হবে, একা শূন্য হাতে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 গা পাবি, পাবি না রে বিছানা। জোরে জোরে কোন ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। 3টা টুকরো সাদা কাফন, 3টা টুকরো সাদা কাফন, এই যে তোমার ঠিকানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। জোরে জোরে কোন ঠিক কিনা? আসেন কোন আল্লাহর বান্দা বলেন, খুশি খুশি বলেন যে আমি এই কবরস্থানের জন্য আমি দান করব। ভাই এখানে ওয়াজির কোনো প্রয়োজন নাই, হাজার হাজার টাকা, হাজার ভাবে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় এই কবরস্থানের জন্য। মন খুশি করে নিজের ঘরের জন্য বলেন না একজন আল্লাহর বান্দা, যদি 20,000 যদি আপনাদের কঠিন হয়ে যায় বলেন 10,000 টাকা দিব, আমার নিজস্ব ইনকাম থেকে আমি এই আমার কবরের জন্য। আল্লাহর নবী বলেন 3টা জিনিস হচ্ছে তোমার, একটা তুমি যা খায় শেষ করে ফেলেছো এটা তোমার, আর তুমি যা পরিধান করে শেষ করে ফেলেছো এটা তোমার, আর কবরের জন্য পরকালে যা পাঠিয়ে দিয়েছো এইটাই তোমার। আর দুনিয়াতে তোমার তোমার করে যা কিছু করেছো এই সব কিছু তোমার দেহ থেকে রূহ বের হওয়ার সাথে সাথে এগুলি হচ্ছে ওয়ারিসের মাল। কাজেই আপনি একজন আল্লাহর বান্দা বলেন খুশি খুশি আমি মুসাফির, তার জন্য দোয়া করব। বলেন যে আমি 10,000 টাকা এই কবরস্থানের জন্য দান করব। কবর আসল ঠিকানা, এই কবরে আপনাকে আমাকে শুইতে হবে। বলেন একজন আল্লাহর বান্দা বলেন যে আমি 10,000 টাকা দিব। আছেন কোন আল্লাহর বান্দা আছেন? বলেন। নাই, চাপ নাই, তার 5,000 টাকা বলেন। আমি একজন মুসাফির হিসাবে আপনাদের জন্য বলি, কোনো চাপ প্রয়োগ করবো না। তাহলে বলেন 5,000 টাকা নাই আপনার আমার কবরের জন্য? এই কবরস্থান তো এই মহল্লার সবার জন্য দরকার নাকি? এই উন্নয়নে আমি আপনাদেরকে চাপ প্রয়োগ করে নিলেও আপনাদের এই মহল্লাই থাকবে, পরবর্তীতে লস হলেও সেটা আপনাদেরকেই দিতে হবে। কাজে আপনাদের প্রেসার দিব না আপনাদের। তবে মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে চাই যে মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয়, সেহেতু আপনার কাছে আপনাদের কাছে উদারত আহ্বান রাখছি। আর যদি থাকেন কোনো সহৃদয়বান ব্যক্তি বলেন যে কবরস্থানের জন্য আমি 5,000 টাকা দিব, 5,000 না পারলে যেগুলা মানুষ আপনারা আছেন বলেন 2,000 করে টাকা এখানের জন্য দিব, এই কবরস্থানের জন্য দিব। আসেন কোন আল্লাহর বান্দা নাই? কোন আল্লাহর বান্দা নাই? কি নাম? কি নাম? ইউসুফ মিয়া 500 টাকা জোড়া কোন মারহাবা। আল্লাহ তাআলা ইউসুফ মিয়া 500 টাকা কবরস্থানের জন্য করলো দেন। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন। আমিন আমিনো আল্লাহ আমিনো। দানকারীর দান মাওলা করে নিও কবুল। কি নাম? বিল্লাল ভাই নগদ 1500 টাকা। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। মনির ভাই 500 টাকা। আরেকজন ভাই 500 টাকা। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে নাও। আমিন। কনজোরে কোন আমিন। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন। আমিনো মিনো আল্লাহ মিনো। দানকারীর দান মাওলা করে নিও কবুল। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে।
আছেন কোন আল্লাহর বান্দা 500,000 যে যা পারেন, কেউ বাকি থাকবেন না যে আমি এই কবরস্থানের জন্য গোরস্থানের জন্য দিতে পারি নাই, এমন কোন যে কেউ যাতে বাকি না থাকে। নাম সারা মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। হ্যাঁ, আরেকজন ভাই 500 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। কি না মহিলম ভাই 500 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আরেকজন ভাই 500 টাকা। মাশাআল্লাহ তোমার বান্দাদের দিলটা তৈরি হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দাগুলি কবরস্থানের জন্য করলো দান। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, জানেমালে বরকত দিয়ে দাও। নাম সারা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, জানেমালে বরকত দিয়ে দাও। আব্দুল মালিক ভাই 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আমিন কোন সবাই আমিন কোন। আল্লাহ জানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ রুহুল আমিন ভাই 500 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। কি নাম? দেলোয়ার ভাই 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আল্লাহ জানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ হায়াতি তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন। আমিন মিনো আল্লাহ মিনো, দানকারীর দান মাওলা করে নিও কবুল। আল্লাহ বলে আমি আল্লাহ ধন দিয়া ধনী বানাইছি, কত ধনীর কানে ধইরা রাস্তায় বসাইছি। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আব্দুল আউয়াল 10,000 টাকা, লিল্লাহে তাকবীর। আব্দুল আউয়াল ভাই 10,000 টাকা, জোরে জোরে কোন মারহাবা। আয় আল্লাহ। রমজান ভাই 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। ইসমাইল ভাই 500 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আল্লাহ জানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ হায়াতি তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন। এমদাদুল ভাই 500 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আল্লাহ জানেমালে বরকত দিয়ে দাও। শফিকুল ভাই 500 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আল্লাহ জানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ হায়াতি তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন। আমিনো মিনো আল্লাহ মিনো, দানকারীর দান মাওলা করে নিও কবুল। দানকারীর পিতা মাতা মনির ভাই 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আল্লাহ জানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ হায়াতি তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা বলেন, খুশি খুশি বলেন, কেউ যাতে বাকি না থাকি। এখন না দিলে পরে দিয়ে দিবেন, এমনও যদি কেউ থাকেন টাকা নিয়ে আসেন না, নামটা লেখাই নেন। আছেন কোন আল্লাহর বান্দা বলেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। প্রধান বক্তা আসবেন, তাড়াতাড়ি করেন ভাই। সাইফুল ইসলাম ভাই 1000 টাকা আল্লাহ তোমার। আরেক ভাই 200 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আল্লাহ জানেমালে বরকত দিয়ে দাও। 3 জনে মিলে 1500 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। কি নাম? রতন বিয়া, ওনার আব্বার জন্য। ওনার আব্বার জন্য। হোসেন আলী নগদ 5000 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আব্দুল সালাম ভাই 500 টাকা আল্লাহ তোমার বান্দারা দান করছেন। আল্লাহ সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নাও। শফিকুল ভাই 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। আল্লাহ জানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ হায়াত তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন। রতন ভাইয়ের আব্বা মারা গেছেন, আল্লাহ তার জন্য দোয়ার জন্য এই গুরুস্থানের জন্য দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন রতন ভাইয়ের পিতার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। জোরে জোরে কোন আমিন। আমিনো মিনো আল্লাহ মিনো, দানকারীর দান মাওলা করে নিও কবুল। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আছেন কোন আল্লাহর বান্দা বলেন, খুশি খুশি বলেন ভাই। এ দুনিয়া থাকার জায়গা নাম, কবর হলো আসল ঠিকানা রে ভাই। আছেন কোন আল্লাহর বান্দা বলেন। মুতালিব ভাই 5000 টাকা, জোরে কোন মারহাবা। ওনার বন্ধু কুয়েত প্রবাসী, বাড়ি কেরানীগঞ্জ, 5000 টাকা আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে নাও। জানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ হায়াতি তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন।
আছেন কোন আল্লাহর বান্দা? বলেন 500, 1000, যে যা পারেন নামটা বলেন, আমি মুসাফির তাদের জন্য দোয়া করে দিব। বলেন 500, 1000 টাকা তো কোনো কিছু না রে ভাই। আচ্ছা বলেন, আছেন কোন আল্লাহর বান্দা আছেন? বলেন 500, 1000 টাকা যে যা পারেন, এখনো দেন নাই। সুমন হাসানুল্লাহ 5000 টাকা। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। বেঁচে আছে না মারা গেছে? আর এক বান্দা তার মায়ের জন্য 500 টাকা। আবুল ফজল হক 500 টাকা। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও। একবার তার মা খারায়া 5 কবরের জন্য, ইসালে সবের জন্য আল্লাহ 500 টাকা করলো দান। রব্বুল আলামিন তার দানকে কবুল করে আল্লাহ দানকে জরিয়া করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমিনো মিনো আল্লাহ মিনো, দানকারীর দান মাওলা করে নিও কবল। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আছেন কোন আল্লাহর বান্দা? বলেন খুশি খুশি বলেন। কি নাম? কেরমত ভাই 500 টাকা। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন। মতিউর রহমান 5000 টাকা। জোরে কোন মারহাবা। আফসানা 500 টাকা। 1000 টাকা। আফসানা 1000 টাকা। আল্লাহ তোমার বান্দি দানকে কবুল করে নাও। মতিউর রহমান 5000 টাকা। তোমার বান্দা দানকে কবুল করে নাও, আল্লাহ তাদের দানকে দরিয়া করে হায়াতে বারাকা দান করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন দিলের সকল চাহতকে পূর্ণ করে দাও। জোরে জোরে কোন আমিন। যশু মারা গেছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তোমার বান্দার ইসালে সওয়াবের জন্য 1000 টাকা করলো দান। আল্লাহ 1000 টাকাকে জরিয়া করে আল্লাহ তোমার বান্দার কবরে আযাবকে দূর করে দাও, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোন আমিন। জলিল ভাই বাপ মায়ের নামে 1000 টাকা। রব্বুল আলামিন তোমার বান্দা তার মাতা পিতার জন্য 1000 টাকা করলো দান। আল্লাহ তোমার বান্দার বাড়ায়া দিও, মান জানে মালে বরকত দিয়ে দিও, আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিও, আল্লাহ মাতা পিতার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। জোরে জোরে কোন আমিন। আমিনো মিনো আল্লাহ মিনো, দানকারীর দান মাওলা করে নিও কবল। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আছেন কোন আল্লাহর বান্দা? বলেন আমিন মাস্টার 500 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ তোমার বান্দা আমিন মিয়া 500 টাকা কবরস্থানের জন্য করলো দান। আল্লাহ তুমি তোমার বান্দার বাড়ায় দিও মান, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দিও, আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিও। জোরে জোরে কোন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা? বলেন খুশি খুশি বলেন। আবুল মোল্লা মা বেঁচে নাই না? আছে মা বাবা বেঁচে আছে, মা বাবার জন্য 4000 টাকা। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও, আল্লাহ এ দানকে জরিয়া করে মা বাবাকে হায়াতান তৈয়বা দান করে দাও। আল্লাহ পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোন আমিন। আরো জোরে জোরে কোন আমিন। আমিনো মিনো আল্লাহ মিনো, দানকারীর দান মাওলা করে নিও কবল। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। আছেন কোন আল্লাহর বান্দা? বলেন জায়েদ আলী 500 টাকা। আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। জোরে কোন আমিন। আছেন কোন আল্লাহর বান্দা? বলেন খুশি খুশি বলেন। উবাইদুল ভাই 10000 টাকা। জোরে কোন মারহাবা।
আয় আল্লাহ তাআলা 10,000 টাকা কবরস্থানের জন্য করলো দান, আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আবু কালাম ভাই 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন বলেন, খুশি খুশি বলেন ভাই। এখনো যারা বাকি আছি নামটা দেখাই নাই বা দিতে পারি নাই, এখনো যারা নিয়ে আসেন নাই পরবর্তীতে দিয়ে দিবেন, এরকম নামটাও লেখাইতে পারেন। কেউ যাতে বাকি না থাকি, এই কবরস্থানের জন্য আমরা দানের হাতকে বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা কুদরতের হাত আপনার দিকে বাড়ায় দিবেন। হাসেন বলেন কোন আল্লাহর বান্দা, খুশি খুশি বলেন, চাপ প্রয়োগ করার জন্য নয়। প্রধান বক্তা আসবেন, আলোচনা করবেন, আমি আমার অসমাপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলেন আলী ভাই 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দানকে কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও। জোরে জোরে কোন আমিন। আসেন খুশি খুশি বলেন ভাই।